ডিমের খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা টেবিলে থাকলে ভাত খাওয়ার জন্য আর কেউ কোনো কিচ্ছু নেবে না। এইজন্য ৪ টা ডিম নিতে হয়েছে। সেই সাথে আমার লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে একটা বাটির মধ্যে সামান্য তেল ব্রাশ করে আমি এটা দিয়ে দিলাম এবং পানির মধ্যে ভাপিয়ে নিয়ে এসেছি প্রায় ১৫ মিনিটের জন্য। এদিকে আমি কিছু সয়া বড়ি গরম পানিতে ভিজিয়ে রেখেছি। আর এই সয়া বড়িটা দেওয়ার কারণে এই ডিমের রেসিপিটা অসাধারণ হয়েছে। আর দেখেন ডিমটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এটা পিস, পিস করে কেটে নিলাম। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে ডিমগুলো আমি ২-৩ মিনিট একটু ভেজে নেব। হালকা একটু কালার চলে আসার পরে আমি এটা উঠিয়ে নিয়েছি। একই তেলের মধ্যে মাঝারি সাইজের একটা আলু এবং একটা বেগুন সামান্য নুন হলুদ দিয়ে এটাও ২ মিনিটের মতো ভেজে উঠিয়ে নিয়েছি। আর সেই একই প্যানের মধ্যে আমি ওই সয়াবড়ি যেগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো পানি চিপড়িয়ে সুন্দর করে লাল, লাল করে ভেজে নিয়েছি। প্যানের মধ্যে আবার তেল দিয়ে আমি এর মধ্যে আস্ত জিরা, এলাচ, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু নরম করে ভেজে এখানে ১ চা চামচের মতো আদা রসুন পেস্ট, সেই সাথে পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সবকিছু দিয়েছি। সেই সাথে দিয়ে দিলাম বাদাম এবং নারিকেলের একটা পেস্ট। চীনা বাদাম এবং নারিকেল পেস্ট করে আমি ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি খানিকটা। আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে এখানে সমস্ত ভাজা উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর এটা কষিয়ে নিচ্ছি প্রায় ৫-৬ মিনিট। আর কষানো অবস্থাতেই এটা এতটা সুন্দর লাগছিল, দেখতেও যত সুন্দর লাগছিল ঘ্রাণটাও সুন্দর আসছিল। কারণ এখানে বাদাম দেওয়া হয়েছে, এখানে নারিকেল দেওয়া হয়েছে সবকিছু মিলিয়ে। আর ঝোলের পানি দিয়ে রান্না করে নিচ্ছি। এখানে আমি ১ চা চামচের মতো জিরার গুঁড়া, ১/২ চা চামচের মতো গরম মসলা দিয়েছি। এই অবস্থাতেই আমি এটা নামিয়ে নিয়েছি। এটা ভাতের সাথে যেরকম মজা, রুটি, পরোটা, সেই সাথে খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।